ভারতের স্বাধীনতার আগে থেকেই গোটা বাংলাকে পাকিস্তানের ম্যাপে যুক্ত করার চেষ্টা হয়েছিল, কিন্তু সেই চেষ্টাকে একাই রুখে দিয়েছিলেন ভারতের এক বীর সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি দেশের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এমনকি দেশের স্বার্থে প্রতিবাদ জানাতে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতেও দুবার ভাবেননি। বিশেষ করে হিন্দু সমাজ এবং দেশের স্বার্থে পশ্চিমবঙ্গকে রক্ষার জন্য এবং কাশ্মীর ইস্যুতে তার ভূমিকা আজও বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের আজকের ভিডিওতে আমরা জানব সেই নিঃস্বার্থ মানুষটির বিশেষ অবদান সম্পর্কে, যেগুলো এতগুলো বছর আমাদের থেকে আড়াল করার চেষ্টা হয়েছিল। তো সকলকে স্বাগত জানাই মায়ালোকের আরও একটি নতুন পর্বে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন ভারতের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজ্ঞ, রাজনীতিবিদ এবং জাতীয়তাবাদী নেতা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা শেষ করে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ও আইন বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন। পরে ইংল্যান্ডে গিয়ে আইনশাস্ত্র পাঠ করে ব্যারিস্টার হন। মাত্র ৩৩ বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর কয়েক বছর পর তিনি দায়িত্ব নেন হিন্দু মহাসভার সর্বভারতীয় সভাপতি হিসেবে। যদিও তার আগে থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেছিলেন। ১৯৪০ সালে লাহোর প্রস্তাবের পর দেশভাগ যখন প্রায় নিশ্চিত হয়ে যায়, মুসলিম লীগ দাবি করেছিল মুসলিম জনসংখ্যা বেশি থাকার জন্য গোটা বাংলা প্রদেশকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হোক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর তীব্র বিরোধিতা করেন। তিনি বুঝে গিয়েছিলেন ভারতের অখণ্ডতা রক্ষা করা সম্ভব না হলে অন্তত বাংলার হিন্দু প্রধান অংশটিকে ভারতের অংশ হিসেবে রাখতে হবে। তিনি যুক্তি দেন, মুসলিম লীগের এই দাবি মানা হলে বাংলার লক্ষ লক্ষ হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায় চিরতরে পাকিস্তানের অধীনে চলে যাবে এবং চরম অত্যাচারের শিকার হবে। তাই তিনি হিন্দু মহাসভা এবং বাংলার বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনমত গড়ে তোলেন। শুরু হয় বাঙালি হিন্দু আবাসভূমি গঠনের আন্দোলন। তৎকালীন বাংলার কিছু কংগ্রেস নেতা এবং বুদ্ধিজীবীরা তার এই আন্দোলন ও যুক্তির সাথে একমত হয়েছিলেন। একই সাথে ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনকে বুঝিয়ে দেন ভারত ভাগ হলে পাঞ্জাবের মতো বাংলারও বিভাজন করতে হবে। এরপর ১৯৪৭ সালের মাঝামাঝি সময়ে মুসলিম লীগ ও কংগ্রেসের পক্ষ থেকে একটা স্বাধীন ও অবিভক্ত সার্বভৌম বাংলা গঠনের প্রস্তাব আসে। তাতে বলা হয় ভারত বা পাকিস্তান কোনো দেশেই যোগ না দিয়ে গোটা বাংলা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে থেকে যাক। কিন্তু শ্যামাপ্রসাদ এই প্রস্তাবেরও তীব্র বিরোধিতা করেন। তিনি জানতেন এর আড়ালে আসল রহস্যটা ঠিক কোথায়। আসলে জনসংখ্যার অনুপাতে সেই স্বাধীন বাংলায় রাজ করবে মুসলিম লীগ এবং পরোক্ষভাবে তা পাকিস্তানের অংশই থেকে যাবে। তার সেই তীব্র বিরোধিতার কারণেই এই পরিকল্পনাও শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। অবশেষে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লাগাতার আন্দোলনের জন্য ১৯৪৭ সালের ২০ জুন বাংলার আইনসভায় ভোটাভুটি শুরু হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো ভারতের সঙ্গে থাকবে, আর সেই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমেই সৃষ্টি হয় আজকের পশ্চিমবঙ্গ রাজ্যের। এক কথায়, তিনি যদি সেদিন বাংলার বিভাজনের জন্য অনড় না থাকতেন তবে আজকের পশ্চিমবঙ্গ ভারতের অংশ হতে পারত না। এই কারণেই তাকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা হিসেবে স্মরণ করা হয়। ভারতকে স্বাধীন ঘোষণার পর তৎকালীন কংগ্রেসের সভাপতি হিসেবে এবং গান্ধীজির অনুরোধ ও পূর্ণ সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকারে প্রধানমন্ত্রীর পদ লাভ করেন জওহরলাল নেহেরু। সেই সাথে মহাত্মা গান্ধীর পরামর্শে সর্বদলীয় জাতীয় সরকার গঠন করা হয়। মূল মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয় ৬ জন বিশিষ্ট প্রতিভাবান অকংগ্রেসি বিরোধী নেতাকে, যাদের মধ্যে অন্যতম দক্ষ সদস্য ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ২৬শে জানুয়ারি ১৯৫০ ভারতের সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথে জম্মু কাশ্মীরে লাগু হয় ৩৭০ ধারা, অর্থাৎ জম্মু কাশ্মীরের আইন কানুন, পতাকা, সংবিধান, নেতৃত্ব সবই ছিল ভারতের থেকে আলাদা। এমনকি সেখানে যেতেও লাগত সরকারি পারমিট। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তারও প্রতিবাদ জানিয়েছিলেন।
এ সম্পর্কে তার বিখ্যাত স্লোগান আজও সকলের হৃদয়ে বাজে, এক দেশে দুই বিধান, দুই নিশান, দুই প্রধান, চলবে না। এদিকে দেশভাগের পর পূর্ব পাকিস্তানে অর্থাৎ আজকের বাংলাদেশে বাস করা হিন্দুদের ওপর শুরু হয় লাগাতার অত্যাচার, যার নেপথ্যে ছিল পাকিস্তান সরকারের চূড়ান্ত ব্যর্থতা। কিন্তু তাতেও চুপ করে থাকেননি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি এর প্রতিবাদ জানাতে এবং হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপের দাবি তোলেন। তাতে বাধ্য হয়ে 1950 সালের এপ্রিলে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যাকে বলা হয় নেহেরু লিয়াকত চুক্তি। তবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বুঝে গিয়েছিলেন এই চুক্তিটি পাকিস্তান সরকারের কাছে মূল্যহীন এবং এটা হতে পারে ভারতের স্বার্থের পরিপন্থী। তিনি মনে করতেন পূর্ব পাকিস্তান থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের পুনর্বাসন এবং পাকিস্তানে আটকে পড়া হিন্দুদের সুরক্ষার জন্য নেহেরু সরকারের আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত ছিল। কিন্তু সেটা না হওয়ায় তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার কঠিন সিদ্ধান্ত নেন। আর এরপরেই তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস ত্যাগ করে 1951 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহায়তায় ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। এরপর 1951 সালের অক্টোবর থেকে 1952 সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্বাধীন ভারতের লোকসভা নির্বাচনে বিপুল আসন জয়লাভ করে জওহরলাল নেহেরুর কংগ্রেস। অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভারতীয় জনসংঘ মাত্র 3টি আসনে জয়লাভ করলেও সংসদে প্রধান বিরোধী কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর 11 মে 1953 সালে তিনি পুনরায় 370 ধারার বিরোধিতা করতে পারমিট ছাড়াই জম্মু কাশ্মীরে পৌঁছে যান। তিনি মনে করতেন জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, তাই কোনো পারমিটের প্রয়োজন নেই। কিন্তু সেখানে যাওয়ার পরেই তাকে গ্রেপ্তার করা হয়। অবশেষে 23শে জুন 1953 সালে বন্দি অবস্থায় তার মৃত্যু হয়, যদিও তার এমন মৃত্যুর কারণ নিয়ে আজও রয়েছে নানান বিতর্ক। তবে তার নির্ভীক আন্দোলন, দেশের প্রতি শ্রদ্ধা, ভক্তি, লড়াই আজও কোটি কোটি মানুষের হৃদয়ে অমর হয়ে আছে। কিন্তু আপনি কি মনে করেন তার মৃত্যু কি সাধারণ ছিল, নাকি ছিল গভীর কোনো ষড়যন্ত্র? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।